হ্যালো বন্ধুরা, দ্য শো চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি মুভি এক্সপ্লেনেশন করতে চলেছি। আজকের মুভিটির নাম দ্য মেনু। তো চলুন দেরি না করে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি শুরু করা যাক। মুভিটি টেইলর এবং মার্গো নামের এক দম্পতির গল্প দিয়ে শুরু হয়, যারা তাদের নৌকা আসার অপেক্ষা করছিল, কারণ তারা সেলিব্রিটি শেফ জুলিয়ানের রেস্তোরাঁয় তার বিশেষ খাবারগুলো চোখে দেখার জন্য যাচ্ছিল। টেইলর মার্গোকে বলে যে জুলিয়ানের রেস্তোরাঁয় এক ব্যক্তি খাবারের মূল্য $1250, যা বাংলাদেশি মুদ্রায় 1000 টাকার বেশি। তা টেইলর মার্গোকে ধূমপান করতে নিষেধ করে, কারণ ধূমপান করলে তার মুখের স্বাদ বদলে যাবে এবং শেফ জুলিয়ানের অন্যান্য খাবারগুলোর প্রকৃত স্বাদ উপভোগ করতে পারবে না। তারা কথা বলছিল, ঠিক তখনই তাদের নৌকা এসে পৌঁছায়। তাদের সঙ্গে আরও কিছু সেলিব্রিটি, চলচ্চিত্রকার, ফুড ক্রিটিক, কিছু ব্যবসায়ী এবং শহরের কিছু ধনী ব্যক্তি নৌকায় ওঠে। রিচার্ড নামের এক বৃদ্ধ তার স্ত্রীর সঙ্গে নিয়ে এসেছে। এখানে লক্ষ্য করা যায় যে রিচার্ড এবং মার্গো একে অপরকে দেখে কিছুটা অস্বস্তি বোধ করে, যা বোঝায় যে তারা আগে থেকে একে অপরকে চেনে। তবে কিভাবে চেনে তা পরে জানা যাবে। নৌকায় তাদের শেফ জুলিয়ানের তৈরি একটি খাবার পরিবেশন করে, যা তারা উপভোগ করে। কিছুক্ষণ পর তাদের নৌকা এক দ্বীপে এসে পৌঁছায়, যেখানে জুলিয়ানের রেস্তোরাঁ অবস্থিত ছিল। আসলে জুলিয়ান নিজেই তার বিশেষ খাবারগুলো চোখে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। অতিথিদের অভ্যর্থনা জানাতে তার সহকারী এলসা উপস্থিত হয়। এলসা মার্গোকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলে সম্বোধন করে, কিন্তু টেইলর জানায় যে তার সঙ্গী এই পরিচয় স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাই সে মার্গোর সঙ্গে নিয়ে এসেছে। এরপর এলসা অতিথিদের দ্বীপের ট্যুর করায়, যেখানে তারা সেলিব্রিটি শেফ জুলিয়ানের বাড়িও দেখে। তবে সেখানে কোনো কর্মচারী অথবা অতিথি প্রবেশ অনুমতি ছিল না। এরপর অতিথিদের রেস্তোরাঁয় নিয়ে যাওয়া হয়, যেখানে মার্গোকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আসনে বসানো হয়। এলসা সবাইকে জানায় যে এখানে তৈরি প্রতিটি খাবার বিশেষ, যার ব্যাখ্যা শেফ জুলিয়ান নিজেই দেবেন। রেস্তোরাঁ কর্মীদের মধ্যে একজন শেফকে জিজ্ঞাসা করে সে কি রান্না করছে, কিন্তু শেফ তাকে নিজের জায়গায় ফিরে যেতে বলে। কিছুক্ষণ পর শেফ জুলিয়ান এসে মার্গোর দিকে অদ্ভুতভাবে তাকায়। মার্গোর নাম অতিথিদের তালিকায় ছিল না, তবে সে কিছু না বলে অতিথিদের প্রথম খাবার পরিবেশন করে, যার নাম অ্যামিউজ বুশ। এই খাবারটি তৈরি হয়েছিল বিকল্প শসা এবং দুধের বরফ দিয়ে। এটি দেখতে অত্যন্ত সুন্দর ছিল, তাই জুলিয়ান সবাইকে বলে তারা যেন পুরো খাবারটি না খায়, বরং শুধু স্বাদ গ্রহণ করে। জুলিয়ান বলে এটি একটি মাস্টারপিস, যা সম্পূর্ণ খেলে এর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সবাই এই খাবারটি একটু স্বাদ নিয়ে প্রশংসা করে। এরপর দ্বিতীয় খাবার পরিবেশন করা হয়, যার নাম দ্য আইল্যান্ড। এই খাবারটি তৈরি করতে কিছু সিউডস, স্ক্যালপস এবং তেল করা মাংস পাথরের চারপাশে সাজিয়ে প্লেটে উপস্থিত করা হয়েছিল, যাতে এটি দেখতে এক দ্বীপের মতো লাগে। এই খাবারটিও সবাই খুব পছন্দ করে, কিন্তু মার্গো তার প্লেটে রাখা পাথরকে একবারে পছন্দ করে না। অন্যদিকে টেইলর এলসার নিষেধাজ্ঞা সত্ত্বেও খাবারের ছবি তুলতে থাকে। কিছুক্ষণ পর জুলিয়ান তাদের তৃতীয় খাবার পরিবেশন করে, যার নাম ব্রেডলেস ব্রেড প্লেট। এই খাবারে কোনো রুটি ছিল না, রুটি সাধারণ মানুষের খাবার, তাই তিনি শুধুমাত্র সস পরিবেশন করেন, যদিও খাবারটি মূলত রুটির সঙ্গে খাওয়া হতো। এই সময় পাশে বসা তিন ব্যবসায়ী এলসাকে বলে যে তারা রুটি সহ খাবারটি খেতে চান, তাই যেন তাদের রুটি পরিবেশন করা হয়, কিন্তু এলসা সরাসরি তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে। অন্যদিকে মার্গো এতক্ষণ ধরে কোনো খাবারই খায়নি। জুলিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি কিছু খাচ্ছ না কেন? মার্গো জবাব দেয়, এখানে এমন কোনো খাবার পাইনি যা আমাকে স্বস্তি দেয়, আমি তোমার আজব খাবারগুলো খেতে চাই না। এরপর মার্গো রিচার্ডের দিকে তাকায়, যা দেখে রিচার্ডের স্ত্রী জিজ্ঞাসা করে, তুমি ওর দিকে এমনভাবে তাকাচ্ছ কেন? রিচার্ড উত্তর দেয়, আমি জানি না এই মেয়ে কেন এমন করছে। কিছুক্ষণ পর জুলিয়ান তার মাকে রেস্তোরাঁয় নিয়ে আসেন। বাবা আমার মাকে মারধর করত। একদিন সে টেলিফোনে তার দিয়ে আমার মায়ের গলা টিপে মারার চেষ্টা করে। তখন আমি কাঁচি দিয়ে তার পায়ে আঘাত করি এবং আমার মাকে বাঁচাই। এরপর অতিথিদের চতুর্থ খাবার পরিবেশন করা হয়, যার নাম মেমোরি। এই খাবার গ্রিল করা মাংসকে টেলিফোনের তারে মোড়ানো হয়েছিল এবং এর মধ্যে কাঁচি ঢুকানো ছিল, যা টর্টিলার সাথে পরিবেশন করা হয়। কিন্তু এটি সাধারণ কোনো খাবার ছিল না, কারণ প্রতিটি অতিথি টর্টিলার উপর কিছু না কিছু প্রিন্ট করা ছিল, যা তাদের জীবনের গোপন স্মৃতি। চার্ডের টর্টিলায় তার সঙ্গে থাকা এক অজানা মেয়ের ছবি ছিল, যা দেখে তার স্ত্রী জিজ্ঞাসা করে, এই মেয়েটি কে? রিচার্ড উত্তর দেয়, রেস্তোরাঁর লোকেরা আমার টর্টিলায় যে কোনো মেয়ের ছবি বসিয়ে দিয়েছে। অন্যদিকে লিলিয়ান নামের এক ফুড ক্রিটিকের টর্টিলায় সেই রেস্তোরাঁর ছবি ছিল, যেগুলো তার খারাপ রিভিউর কারণে বন্ধ হয়ে গিয়েছিল। অভিনেতা জনের টর্টিলায় তার এক সুপারফ্লপ সিনেমার পোস্টার ছিল। বিজনেসম্যানদের টর্টিলায় তাদের কোম্পানি টাকা আত্মসাৎ করা ইনভয়েস ছিল। সে টেইলরের টর্টিলায় খাবারের তোলা একটি ছবি ছিল। সে নিষেধাজ্ঞা সত্ত্বেও সে খাবারের ছবি তুলছিল। এই বিষয়টি জুলিয়ান স্ট্রাপরা আগেই জেনে গিয়েছিল। টর্টিলায় এমন একটি ছবি প্রিন্ট করে দেয়। এই টর্টিলা দেখে বোঝা যায় যে অতিথিদের সম্পর্কে খুব ভালোভাবে গবেষণা করেছে। এসব দেখে মার্গো অস্বস্তি অনুভব করে এবং বাথরুমে গিয়ে ধূমপান করতে থাকে। এরপর জানালা বাইরে তাকিয়ে সে দেখতে পায় যে জুলিয়ানের এক কর্মী পাখার মতো কিছু পরে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই জুলিয়ান লেডিস বাথরুমে প্রবেশ করে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? মার্গো উত্তর দেয়, আমার নাম মার্গো।
উত্তর শুনে জুলিয়ান বলে, তোমার এখানে থাকা উচিত নয়। এরপর জুলিয়ান ঘোষণা করেন যে তার এক সহকারী শেফ জেরেমি অনেক চেষ্টা করেও তার মতো ভালো খাবার তৈরি করতে পারেনি। এরপর তিনি জেরেমিকে জিজ্ঞাসা করেন, তুমি তোমার জীবন নিয়ে কি সুখী? জেরেমি উত্তর দেয়, আমি মোটেও সুখী নই। এ কথা বলে সে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। এটি দেখে অতিথিরা আতঙ্কিত হয়ে পড়ে। কেউ কেউ ভাবে এটি হয়তো কোনো নাটকীয় উপস্থাপনা। ঠিক তখনই রিচার্ড উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এলসা তাকে বাধা দেয় এবং স্টাফদের সাহায্যে তার একটি আঙ্গুল কেটে ফেলে। এটি দেখে অতিথিরা বুঝতে পারে যে যা ঘটছে তা কোনো অভিনয় নয়, জেরেমি সত্যি নিজেকে হত্যা করেছে। পর জুলিয়ান অতিথিদের হুঁশিয়ারি দিয়ে বলে, যদি কেউ এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে তার পরিণতি রিচার্ডের থেকেও ভয়াবহ হবে। তবে টেইলর এসব নিয়ে চিন্তিত ছিল না। সে আনন্দের সাথে তার খাবার উপভোগ করছিল। কিছুক্ষণ পর মার্গোকে জানানো হয় যে জুলিয়ান তার সঙ্গে দেখা করতে চায়। যখন সে জুলিয়ানের সঙ্গে দেখা করে তখন জুলিয়ান তাকে বলে, তোমার জন্য আমাকে আমার পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে। এরপর সে জানায় যে এখানে উপস্থিত সবাই অতিথি এবং কর্মচারী মৃত্যুর মুখোমুখি হতে চলেছে। যেহেতু মার্গো এখানে এসেছে, তারও বাঁচার কোনো উপায় নেই। তবে তাকে একটি সিদ্ধান্ত নিতে বলা হয়, কি অতিথিদের দলে থাকবে নাকি স্টাফদের দলে যোগ দেবে। তাকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য 15 মিনিটের সময় দেওয়া হয়। পরবর্তী দৃশ্যে জুলিয়ান অতিথিদের বলে, তোমরা সবাই এখানে ভিন্ন ভিন্ন কারণে এসেছো। লিলিয়ান এবং তার সম্পাদক অনেকগুলো রেস্তোরাঁ বন্ধ করার জন্য দায়ী। রিচার্ড এবং তার স্ত্রী 11 বার এই রেস্তোরাঁয় এসেছেন, কিন্তু তারা একটি খাবারের নামও মনে রাখতে পারেননি। অর্থাৎ তারা জুলিয়ানের রান্না এবং তার প্রতিভার কোনো মূল্য দেয়নি। অন্যদিকে জন এখানে এসেছে কারণ জুলিয়ান যখন তার ক্যারিয়ারের শুরুতে ছিলেন, পুরো মাসে মাত্র একদিন ছুটি পেতেন এবং সেই একদিনের ছুটিতে তিনি জনের একটি বাজে সিনেমা দেখে তার সময় নষ্ট করেছিলেন, যা শেফের একমাত্র ছুটির দিনটিও নষ্ট করে দেয়। রেস্টুরেন্টে অ্যাঞ্জেল ইনভেস্টর, যাকে 3জন ব্যবসায়ী খুব ভালোভাবে চিনত, তিনি সব সময় তাদের খাবারের আইটেম পরিবর্তন করে দিত। এ কারণে জুলিয়ান তাকে ওয়্যার দিয়ে বেঁধে সমুদ্রের পানিতে ডুবিয়ে দেয়, যার ফলে সে মারা যায়। তার মৃত্যুতে জুলিয়ান বলে, আমাদের ইনভেস্টর এখন ফলেন অ্যাঞ্জেল হয়ে গেছে। মৃত্যুর পর সবাই বুঝতে পারে যে তাদের পরিণতিও নিশ্চিত, কারণ জুলিয়ান কাউকেই ছাড়বে না। তারা বুঝতে পারে যে তাদের কারণে শেফ অনেক ভোগান্তির শিকার হয়েছে, তাই সে তাদের ক্ষমা করবে না। পর মার্গো আবার জুলিয়ানের সঙ্গে দেখা করে এবং নিজের আসল পরিচয় প্রকাশ করে। সে বলে, আমি একজন যৌনকর্মী। আমার আসল নাম মার্গো নয়, বরং এরিন। আমাকে এখানে আসার জন্য টেইলর টাকা দিয়েছে। এটা শুনে জুলিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি রিচার্ডকে বারবার দেখছিলে, তুমি কি তাকে পরিষেবা দিয়েছো? এরিন উত্তর দেয়, হ্যাঁ। এই কারণে রিচার্ড তাকে দেখে অস্বস্তি বোধ করছিল। এরিনের উত্তর শুনে জুলিয়ান তাকে স্টাফদের মতো আচরণ করতে শুরু করে, কারণ শেফের কাজও মূলত গ্রাহকদের খাবারের মাধ্যমে ভালো পরিষেবা দেওয়া। এরপর ক্যাটরিনা নামের এক সহকারী শেফ জানায় যে 8 মাস আগে জুলিয়ান আমাকে অপব্যবহার করার চেষ্টা করেছিল। এই কথা বলে সে জুলিয়ানের পায়ে কাঁচি দিয়ে আঘাত করে এবং বলে, পরবর্তী ডিশের নাম মেন্স ফলি। এই ডিশ শুধুমাত্র মহিলারা খাবে। এরপর জুলিয়ান পুরুষ অতিথিদের পালানোর সুযোগ দেয়, তবে শর্ত থাকে যে যদি শেফের স্টাফরা তাদের ধরে ফেলে তাহলে আবার তাদের রেস্টুরেন্টে ফিরিয়ে আনা হবে। কিছুক্ষণের মধ্যে জুলিয়ানের স্টাফ সবাইকে ধরে নিয়ে আসে। তখন মহিলাদের ম্যান্সপলি নামের ডিশ পরিবেশন করা হয়, যা লিলিয়ান সহ সবাই পছন্দ করে। এরপর জুলিয়ান টেইলরকে বলে, তুমি আগেই জানতে যে এখানে কি ঘটবে, তবুও তুমি ইচ্ছা করে এরিনকে সঙ্গে এনেছো। টেইলর উত্তর দেয়, আপনার ইনভাইটেশনে আমি 2টি সিট বুক করেছিলাম, কিন্তু পরে আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে যায়। তবে আপনার রেস্টুরেন্টের নিয়ম অনুযায়ী যদি 2টি সিট বুক করা হয় তাহলে একা আসা যায় না, তাই আমি এরিনকে টাকা দিয়ে এখানে নিয়ে এসেছি। এখানে এরিন টেইলরের মুখে জোরে চড় মারে। পর জুলিয়ান টেইলরকে একটি ডিশ বানাতে বাধ্য করে। টেইলর একটি বাজে খাবার তৈরি করে নিয়ে আসে, যা জুলিয়ান একদমই পছন্দ করে না। তখন জুলিয়ান তাকে অপমান করে এবং তার কানে কিছু বলে, যা শুনে টেইলর আত্মহত্যা করে। এটা স্পষ্ট যে জুলিয়ান তাকে বলেছিল যদি সে নিজেকে শেষ না করে তাহলে তাকে আরও যন্ত্রণাদায়কভাবে মরতে হবে। সম্ভবত এই ভয় থেকেই টেইলর এই সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর জুলিয়ান এলসাকে বলে যেন সে এরিনকে স্টাফ রুমের চাবি দেয়, যাতে সে একটি ড্রাম নিয়ে আসতে পারে, কারণ এখন সে তাদের দলের অংশ। এরিন চাবি নিয়ে স্টোর রুমে যায়, লুকিয়ে জুলিয়ানের বাড়িতে পৌঁছে যায়। পেছন থেকে এলসা তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু এরিন আত্মরক্ষায় এলসাকে হত্যা করে। এরপর সে জুলিয়ানের অফিসে প্রবেশ করে এবং দেখে সেখানে অনেক ছবি ঝুলছে, যেখানে সে কখনোই সত্যিকারের খুশি নয়। তবে একটি ছবিতে সে একটি চিজবার্গার স্টল চালাচ্ছিল, সেখানে সে খুব আনন্দিত দেখাচ্ছিল। এতে বোঝা যায় জুলিয়ান তার সেলিব্রিটি শেফের জীবন পছন্দ করত না, কারণ তাকে খাবার উপস্থাপনায় অতিরিক্ত মনোযোগ দিতে হতো। কিন্তু প্রকৃতপক্ষে একজন শেফের আসল কাজ হলো সৌন্দর্যের দিকে না তাকিয়ে মানুষের ক্ষুধা মেটানো। এ কারণে জুলিয়ান এবং তার স্টাফরা হতাশায় ভুগছিল এবং তারা শুধু অতিথিদেরই মারতে চায়নি, বরং নিজেরাও শেষ হতে চেয়েছিল। এদিন জুলিয়ানের অফিসে রাখা রেডিও ডিভাইস ব্যবহার করে কোস্ট গার্ডকে সংকেত পাঠায় যে তারা বিপদে আছে। কিছুক্ষণ পর লাইট হাউসের এক গার্ড রেস্টুরেন্টে আসে উপস্থিতি দেখতে। গার্ডটি এত বিখ্যাত সেলিব্রিটি দেখে আনন্দিত হয়ে যায় এবং এক অভিনেতার কাছে অটোগ্রাফ চায়। এই সুযোগে অভিনেতা হেল্প লিখে দেয়
গার্ড তখন জুলিয়ানের দিকে বন্দুক তাক করে হাত উপরে তুলতে বলে। এটা দেখে অতিথিরা মনে করে তারা বেঁচে যাবে, কিন্তু বাস্তবে তা হয় না। যখন গার্ড বন্দুকটির ট্রিগার টানে তখন গুলি নয় বরং আগুন বের হয়। অর্থাৎ তার হাতে থাকা বন্দুক নয়, একটি লাইটার ছিল, যা দেখে অতিথিদের শেষ ভরসাও ভেঙে যায়। এদিকে এরিন একমাত্র ব্যক্তি যে কোনো খাবার খায়নি। সে কিছুক্ষণ ভেবে নিয়ে জুলিয়ানকে বলে, আমার ক্ষুধা লেগেছে, আমাকে কিছু ভালো খাবার দিন। জুলিয়ান জিজ্ঞাসা করে, তুমি কি খেতে চাও? এরিন উত্তর দেয়, সাধারণ একটা চিজ বার্গার আর ফ্রাই চাই, কোনো অতিরিক্ত সাজসজ্জা লাগবে না, শুধু একটা ভালো বার্গার বানিয়ে দিন। অনুরোধ শুনে জুলিয়ানের মুখে এক প্রশান্তির হাসি ফুটে ওঠে। সে আনন্দের সঙ্গে এরিনের জন্য একটি চিজ বার্গার ফ্রাই বানিয়ে দেয়। এরিন একটু খেয়ে সত্যিকারের প্রশংসা করে বলে, এটুল খাবার। এখন পর সে বলে, বাকি বার্গারটা প্যাক করে দিন, আমি বাড়িতে গিয়ে খাবো। এরিন সত্যি খাবারের প্রশংসা করেছিল, তাই জুলিয়ান তাকে বার্গার প্যাক করে বাড়ি যাওয়ার অনুমতি দেয়। নেওয়ার আগে এরিন টেবিলে টিপ হিসেবে কিছু টাকা রেখে যায়, যা দেখে জুলিয়ান খুব খুশি হয়, কারণ এরিন তাকে মৃত্যুর আগে জীবনের অর্থ উপলব্ধি করার একটি সুযোগ দিয়েছিল। সময় তাকে সত্যিকারের আনন্দ দিত। এরিনকে অন্যদের মতো মরতে হয়নি। এরিন চলে যাওয়ার পর জুলিয়ান বাকি অতিথিদের জন্য শেষ খাবার পরিবেশন করে। সে মাটিতে নানা ধরনের খাবার ছড়িয়ে দেয় এবং অতিথিদের গায়ে মার্শমেলো জড়িয়ে দেয়, যেন তারা নিজেরাই একটি ডিশের অংশ হয়ে গেছে। পুরো রেস্টুরেন্টে আগুন লাগিয়ে দেয়, যাতে অতিথি এবং তার সমস্ত স্টাফ সহ সবাই আগুনে পুড়ে মারা যায়। বাইরে থেকে এরিন রেস্টুরেন্টে বিশাল এক বিস্ফোরণ হতে দেখে এবং বুঝতে পারে ভিতরে থাকা সবাই মারা গেছে, তবে এতে তার কোনো অনুভূতি প্রকাশ পায় না। সে শান্তভাবে বসে বার্গার খায় এবং নীরবে সেখান থেকে চলে যায়। এভাবে এই চমকপ্রদ সিনেমার সমাপ্তি ঘটে। এই গল্পের সারমর্ম হলো, শেফ জুলিয়ান বহু অসাধারণ খাবার তৈরি করলেও কেউ তার খাবারগুলোকে গুরুত্ব বা মনে রাখেনি। লোকেরা নিজেদের অদ্ভুত চাহিদা দিয়ে সাধারণ খাবারকে জটিল বানিয়ে ফেলেছিল, যার ফলে খাবারের মৌলিকতা হারিয়ে গিয়েছিল। এই কারণেই জুলিয়ান তাদের সবাইকে একত্রিত করে হত্যা করে, যারা তার জীবন দুর্বিষহ করে তুলেছিল, এবং শেষ পর্যন্ত সে তার স্টাফদের সঙ্গে আত্মহত্যা করে, যেন তারা সবাই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। কিন্তু এরিন কৌশলে এমন একটি খাবার অনুরোধ করে, যা জুলিয়ান তার ক্যারিয়ারের শুরুতে আনন্দের সঙ্গে তৈরি করত। এ জুলিয়ানের প্রতি সত্যিকারের প্রশংসা প্রকাশ করেছিল। এই কারণেই সে একমাত্র ব্যক্তি যে এই পরিস্থিতি থেকে বেঁচে ফিরতে পেরেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত টাটা।